সাগর, বালুকাময় ভূমি, কংক্রিটের বিল্ডিং, সবুজ খেলার মাঠ, হাসপাতাল আর বিশ্ববিদ্যালয় সবই ছিল গাজায়, কিন্তু এখন তা কেবলই স্বপ্ন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা, লাশের সারি আর আর্তনাদকে সঙ্গী করে একে একে ঠিক ৭০০ দিন পার করল গাজাবাসী। ২০২৩ সালের ২৩ অক্টোবর থেকে শুরু করে ৫ সেপ্টেম্বর ২০২৫, এই ৭০০ দিনে গাজা শহরকে মানবতার কবরস্থানে পরিণত করেছে দখলদাররা। একের পর এক ভয়াবহ বোমা হামলায় ভেঙে চুরমার করে দিয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, মসজিদ সবকিছুই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে এই সময়ের মধ্যে প্রায় ৬৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, আর আহত কয়েক লাখ। নিখোঁজ অসংখ্য। হতাহতদের মধ্যে নারী আর শিশুই বেশি, আছে অনেক নবজাতকও। গাজার ৪০% এলাকা এখন ইসরায়েলি সেনাদের দখলে। প্রতিদিন চলছে বোমাবর্ষণ আর গুলি। মানুষ খাবার পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না। শিশুদের মধ্যে অপুষ্টি ভয়াবহ রূপ ধারণ করেছে। জাতিসংঘ বলছে সর্বোচ্চ মাত্রার দুর্ভিক্ষ চলছে গাজায়। আন্তর্জাতিক মহল থেকে নানাভাবে প্রতিবাদ এসেছে, মানবিক সহায়তার ডাক দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এদিকে শক্তিশালী দেশগুলো, বিশেষ করে আমেরিকা, এখনও ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। ফলে গাজার মানুষের কষ্ট কমার কোনো লক্ষণ নেই। অন্যদিকে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে বিরাট আন্দোলন। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বলছেন, যুদ্ধ বন্ধ করো, জিম্মিদের ফিরিয়ে আনো। তাদের মূল অভিযোগ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে। তারা বলার চেষ্টা করছেন, যুদ্ধ দীর্ঘায়িত করে দেশকে আরও বিপদে ফেলছেন জায়নবাদী এই নেতা। কিন্তু ইসরায়েলি সরকারের এখনও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত নেই, বরং সম্পূর্ণ গাজা দখলে নেয়ার জন্য নতুন করে আগ্রাসন শুরু করেছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। ৭০০ দিন ধরে চলা এই ভয়াবহ পরিস্থিতি বিশ্বকে এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। গাজার মানুষ আর কতদিন এই চরম অত্যাচার সহ্য করবে? ফারদিন খান, স্টার নিউজ।